নমস্কার ভিউয়ার্স, আপনি কি গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, পেটিএমের মতো অ্যাপসের সাহায্যে ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট করেন? তাহলে সাবধান, অত্যাধিক লেনদেনের ফলে আপনার বাড়িতে আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিশ। আয়কর দপ্তর ব্যাংকের ক্ষেত্রে সর্বাধিক লেনদেন জানিয়েছে, কিন্তু ইউপিআইয়ের ব্যাপারে এটি এখনও স্পষ্ট করেনি, যার কারণে অনেকে অত্যাধিক লেনদেন করে ফেলেন। ফলে ইনকাম ট্যাক্সের নোটিশ আপনার বাড়িতে আসতে পারে। আবার অনেকে ক্যাশব্যাক ও অফারের চক্করে অনেক বেশি লেনদেন করে ফেলেন এবং সেখানেই আপনি ফেঁসে যান। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে কতটা ইউপিআই লেনদেন করবেন, যার ফলে আপনার এই ইনকাম ট্যাক্সের নোটিশ থেকে আপনারা বাঁচতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং ইউপিআই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখবেন। যা ইউপিআই পেমেন্টের জন্য আপনাদের বাড়িতে কিসের জন্য নোটিশ আসবে বা কী কারণে আসবে আপনার আজকের এই ভিডিও। তো ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন লেনদেনের কোনো সীমা না থাকার কারণে অনেকেই অত্যাধিক লেনদেন করে থাকেন, যার ফলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে আপনার বাড়িতে। অনেকের মনে করেন যে গত বছর 5 লাখ, 10 লাখ কিংবা 20 লাখ লেনদেন করার পরেও তাদের নোটিশ আসেনি। এই ভেবে তারা আরও বেশি করে লেনদেন করতে থাকেন। কিন্তু আপনাদের এটি জানা জরুরি যে আয়কর দপ্তর গত 8 বছরের লেনদেনের জন্যেও যে কোনো সময় আপনাকে নোটিশ পাঠাতে পারে। অর্থাৎ গত বছর বা তার আগের বছর অর্থাৎ 2022 সালের যদি আপনি লেনদেন করার জন্য আপনাকে 2024 সালেও ইনকাম ট্যাক্স নোটিশ দিতে পারেন। তো এবার প্রথমে জানবো কি আমরা আয়কর দপ্তর ইউপিআই লেনদেনের ওপর কিভাবে নজর রাখে। অনেক বলে থাকি কি আমরা বা আপনারা অনেক ক্ষেত্রে অনেকগুলি সেভিং ব্যাংক খুলে থাকেন, যেমন 4-5টি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখেন এবং প্রতিটি অ্যাকাউন্টে 1-2 লাখের বেশি লেনদেন করে না। তারা মনে করে এইভাবে ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে পারবেন, কিন্তু ইনকাম ট্যাক্স বা আয়কর দপ্তর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ওপর নজর রাখে না। আয়কর দপ্তর নজর রাখে আপনার প্যান কার্ডের ওপর। যেহেতু প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার প্যান কার্ডটা লিঙ্ক থাকে এবং আপনি 4-5টি ব্যাংক ব্যবহার করলেও আয়কর দপ্তর আপনার সেই প্যান কার্ডের থ্রুতে আপনাকে সেই অ্যাকাউন্টে নজর রাখবে। তো এবার জানবো কি কত টাকা লেনদেন করলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসে। তো অনেকে এটি জানেন যে পুরাতন আয়কর নিয়ম অনুযায়ী বছরে 5 লাখ টাকা পর্যন্ত এবং নতুন ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী 7 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য আপনাকে প্রয়োজন নেই। তবে আপনার ইনকাম যদি 5 লাখ টাকার কম এবং 2.5 লাখ টাকার বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স না দিতে হলেও আইটিআর ফাইল করতে হবে। পুরনো ইনকাম ট্যাক্স নিয়ম এবং নতুন ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী কত টাকা ইনকামের ওপর কাদেরকে কত টাকা ট্যাক্স দিতে হবে, এই আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে রাখলাম, তো আপনারা দেখে নেবেন, পুরোপুরি ডিটেলসটা এখানে দেওয়া আছে। এবার জানবো যে আপনারা কীভাবে এখান থেকে বাঁচবেন, এই ইউপিআই আপনার ইনকাম ট্যাক্স নোটিশ থেকে বাঁচবেন। তো ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন লেনদেনের কোনো সীমা না থাকার কারণে অনেকেই ক্যাশব্যাক বলুন বা এইরকম কোনো অফারের জন্য লেনদেন করে থাকেন। তো এমনও আছে যারা ছোটোখাটো ব্যবসায়ী, তারা ইউপিআই ব্যবহার করে, যার ফলে তাদের লেনদেন অনেকটা বেশি হয়ে যায়। এই সমস্ত থেকে কিভাবে আপনারা বাঁচবেন সেটা জানবো। প্রথমত, শুধুমাত্র প্রয়োজনেই লেনদেন করুন। বর্তমানে অনেকেই শুধুমাত্র কিছু টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য বাড়তি লেনদেন করেন। যেমন ধরুন, আপনার বন্ধু আপনাকে 50,000 টাকা পাঠালো এবং আপনি সেটি কিছু ক্যাশব্যাকের জন্য সেটি আবার তাকে পুনরায় ফেরত দিয়ে দিলেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা জমা হলো, সেটি আপনার সেভিং ব্যাংক, আর বেশিরভাগ আপনারা সেভিং ব্যাংক ব্যবহার করেন। তো আপনার 50,000 টাকা সেখানে জমা হলো, কিন্তু আয়কর দপ্তর ভাববে যে আপনার 50,000 টাকা আয় হয়েছে। এভাবে যদি আপনারা আয়কর ছাড়ের সীমা বেশি ডিপোজিট করেন, তাহলে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে। তাই প্রয়োজন ছাড়া লেনদেন করবেন না।
নম্বর হচ্ছে ছোটোখাটো ব্যবসায়ীরা যারা সেভিংস অ্যাকাউন্টের কিউআর কোড ব্যবহার করেন এবং সেখান থেকে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাদের পক্ষে সবথেকে ভালো তাদের সেভিং ব্যাংক এড়িয়ে যাওয়ার। এবং ছোটোখাটো ব্যবসায়ী এমন ব্যবসা আছেন যারা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করেন এবং সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করা চলবে না। সেভিং অ্যাকাউন্টের পরিবর্তে তাদেরকে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, কারণ সেভিং অ্যাকাউন্টে আপনার যত ডিপোজিট হবে আয়কর দপ্তর ভাববে সেটি আপনার আয়। ধরে নিন সারা বছর আপনার ইউপিআইয়ের মাধ্যমে ৪৫ লাখ টাকার বেশি ডিপোজিট হয়েছে, কিন্তু ওখানে আপনার লাভের পরিমাণ ৫ লাখ টাকারও কম। যেহেতু সেভিংস অ্যাকাউন্টে ৪৫,০০০ টাকা ডিপোজিট হয়েছে, তাই আয়কর দপ্তর মনে করবে সেটি আপনার ইনকাম। তাই ব্যবসায়ীরা বছরে ৫০ থেকে ৬০ লাখ টাকা লেনদেন করে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে চেষ্টা করুন এবং সেভিং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবসার ক্ষেত্রে এড়িয়ে চলুন। তো এটাই বলা যায় যে আপনারা ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন বা যারা ইউপিআই প্রচুর পরিমাণে ব্যবহার করছেন নিজের সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে, তারা একটা মনে রাখবেন যে ইউপিআইয়ের মাধ্যমে আপনারা বেশিরভাগ কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবেন, ব্যবসার ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবেন। নচেত আপনার ইনকাম ৫ লাখ টাকার কম বা ২.৫ লাখ টাকার বেশি হলে আপনি এটা ভাববেন না যে আমাকে ইনকাম ট্যাক্স লাগবে না, আপনাকে অবশ্যই কিন্তু আইটিআর ফাইল করে রাখতে হবে। তো ছিল একটা ইউপিআই সম্বন্ধে ছোট একটি ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ভিডিওর বেল আইকনটিকে অল করে রাখবেন। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।